আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সৌদি আরবের জনপ্রিয় একটি খাবার খ্যাবসা। আজকে আমি আপনাদেরকে দেখাবো খ্যাবসা তৈরি করে। চাউল নিয়ে নিলাম। প্রথমে আমি 500 গ্রাম চাউল নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চাউল আছে, সাথে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো আদা বাটা নিয়ে নিলাম, পরিমাণ মতো রসুন বাটা নিয়ে নিলাম, পরিমাণ মতো লেবুর খোসা গ্রেট করে নিয়ে নিলাম, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া নিয়ে নিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কিছু কাঠবাদাম নিয়ে নিলাম। আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এভাবে খোসাটা ছেড়ে নিয়ে নিয়েছি। এখন কিছু কিশমিশ নিয়ে নিলাম, কিছু জিরা গুঁড়া নিয়ে নিলাম, পরিমাণ মতো কিছু গরম মশলার গুঁড়া নিয়ে নিলাম, পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, পরিমাণ মতো টমেটো সস নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এখন আমি একটি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি বা কম নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একটু চিড়ে চিড়ে নিয়েছি, যেন ভিতরে সব মশলা ঢুকে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, বসিয়ে দিলাম চুলোতে। এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে আমি এখন গরম মশলা অ্যাড করে দিব। আমি এখন পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নিব। আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিব। এখন আমি একটু ঘি অ্যাড করে নিব। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আশা করি আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নিব যেন মশলাটা ভাজা হয়ে যায়, একটা সুন্দর ফ্লেভার বের হয়। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আরেকটু নেড়ে চেড়ে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি অ্যাড করে দিব। এখন টমেটো সস অ্যাড করে দিব। আমি কিছু চিনি অ্যাড করে দিলাম, আমি কিছু লেবুর খোসা অ্যাড করে দিলাম। আপনার লেবুর উপরের যে সবুজ অংশটা আছে ওইটা গ্রেট করে নিলেই হয়ে যাবে। এখন আমি মুরগিটা এখানে দিয়ে দিলাম। আমি উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। দেখতেই পাচ্ছেন কালারটা এরকম এসেছে। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ইউজ করি নাই, কাঁচা মরিচ ইউজ করি নাই। এখন আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ। এখানে আমি গোলমরিচ অ্যাড করেছি। এখন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি মাংসগুলোকে তুলে নিব। আমার মাংসগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। এখন আমি আগে থেকে যে চালটা ধুয়ে
পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে ভেজে নিব। এখন পরিমাণ মতো আমি গরম পানি অ্যাড করে দিলাম, ফুটন্ত, দেখতেই পাচ্ছেন। আপনারা স্কিপ না করে আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক ওইভাবে যদি করেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি একটু কাঠবাদাম কিশমিশ একটু ভেজে নিচ্ছি। এখন আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম এটাকে খুব ভালো করে পাশ আমি ভালো করে ভেজে নিব। এই তো আমার এক পাট হয়ে গেল, আবার উল্টিয়ে দিলাম। এখন আমার ভাতটা একটু নেড়ে চেড়ে দিব। আমার ভাতটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো আমার ভাতটা আমি একটা সার্ভিং বলে ঢেলে নিব পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন ভাতটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি চিকেনটা উঠিয়ে নিব। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন, লাইক করে দিবেন। এই তো হয়ে গেল আমার মজাদার খ্যাপসা। এখন আমি আগে থেকে ভেজে তুলে রাখা বাদাম কিশমিশ উপরে ছড়িয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার মজাদার